গুড মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 9:30। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে চেঞ্জ করে বিছানা গুছিয়ে ঘরদুয়োর সব গুছিয়ে পরিষ্কার করে চাও খাওয়া হয়ে গেছে আমাদের। আর এখন চলে এসেছি ব্রেকফাস্ট তৈরি করতে। আজকে ব্রেকফাস্টে করব একটু চিড়ের পোলাও। আর এদিকে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে লাল চিড়ে। সচরাচর আমরা সবাই যে সাদা চিড়েটা খাই তার থেকে এই চিড়ের পুষ্টিগুণ অনেক বেশি। সেই কারণেই বিজয়কে বলেছিলাম লাল চিড়ে নিয়ে আসতে। তাই বিজয় অনেক কটার দোকান খুঁজে তারপরে এই চিড়েটা পেয়েছে। আসলে সচরাচর সব দোকানে এই চিড়েগুলো পাওয়া যায় না। নর্মালি সবাই তো সাদা চিড়ে খেতেই পছন্দ করে, আর সমস্ত কাজে সাদা চিড়েটাই বেশি ব্যবহার হয়। সেই কারণেই হয়তো সব দোকানদার এই লাল চিড়েটা তোলেন না। যাই হোক, ওদিকে চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে ওই যে স্টেনারটা রয়েছে ওর মধ্যেই রেখে দিয়েছি, এক্সট্রা জলগুলো বেরিয়ে যাবে আর চিড়েটা একটু বেশ ঝুরঝুরে হয়ে যাবে। আর এদিকে এই যে বাদাম শেষ হয়ে গেছিলো, বাদামের প্যাকেটটা ঢেলে নিয়েছি আর প্রথমে বাদামটাকে ভেজে নিচ্ছি ভালো করে। অনেক দিন পর সকালের ব্রেকফাস্টে চিড়ের পোলাও বানাচ্ছি। এটা বিজয় আর আমার ছেলে খুব পছন্দ করে খেতে। আগে তো একটা সময় খুব করতাম, সকালবেলায় আমাদের ব্রেকফাস্টে এই চিড়ের পোলাওটাই হতো। তবে মাঝে অনেক দিন করি না, আবার অনেক দিন পর আজকে করছি। এটা খেতে যতটা টেস্টি হয় খাওয়াটাও ততটাই হেলদি। যাই হোক, শীতের যে সব রকম সবজিগুলো পাওয়া যায়, তো সব রকম সবজিগুলো এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে বিনস আছে, গাজর আছে, আলু আছে, ফুলকপি আছে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে। তো সব কিছু দিয়ে সুন্দর করে সবজিটা ভেজে নিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে। তারপরে যে চিড়েটাকে ধুয়ে রেখেছিলাম, তো সেই চিড়েটাকেই এবার অ্যাড করে দিয়েছি। এবার একদম ফ্লেমটাকে আস্তে করে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই এখানে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এবার এর মধ্যে অল্প একটু চিনি দেবো, তাহলে বেশ ভালো লাগে খেতে। চিনি দিয়ে তারপরে যে ভাজা বাদামগুলোকেও অ্যাড করে দিয়েছি। এবার খুব আলতো হাতে চিড়েটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে চিড়ের পোলাও। চটজলদি হয়ে যায়, খুব একটা সময় লাগে না, আর খুব টেস্টি হয় খেতে, আর পেটটা অনেকক্ষণ ভরা থাকে। তো চলুন, এখানে চিড়ের পোলাও রেডি হয়ে গেছে, সবাইকে বেড়ে দিয়ে দিই। এখন 10:30 পার হয়ে গেছে, অনেকটাই বেলা হতে গেল। আর ওদিকে বাবুকে পড়াতে আসবে স্যার, এখনো আসেননি, উনি 11টার সময় পড়াতে আসবেন। আর বাবুর যে বন্ধু পড়তে আসে তো সেও আছে, তো সবাইকেই এখন একটু চিড়ের পোলাও দিই। ও বাড়ির থেকে ব্রেকফাস্ট করে এসছে, আমাকে বলছে আন্টি আমি খাবো না। আমি বললাম না, অল্প একটু খাও। এদিকে সবার জন্য একটু এগ পোচ বানিয়ে নেবো। আগারোর যে এগ বয়লার অ্যান্ড পোচারটা রয়েছে তার মধ্যেই আমি এগ পোচটা করে নেব। আগারোর এই যে এগ বয়লার অ্যান্ড পোচারটা রয়েছে, এটা যে আমার কত উপকারে লাগে কি বলবো আপনাদের। এটার মধ্যে চটজলদি ডিম সেদ্ধ, ডিম পোচ বা যে কোনো স্টিমিং আইটেম তো হয়ে যায়। আর সব থেকে সুবিধাজনক যেটা হচ্ছে সেটা, আজকে শনিবারের দিন আমি তো ভেজ খাই, মানে ডিম মাছ মাংস খাই না। তো আমি যদি এখন পোচটা ওভেনে করতে যেতাম, আমাকে আবার ওভেনটা মাজতে হতো, অনেক অসুবিধা হতো। আর এই যে আগারোর এগ বয়লার অ্যান্ড পোচারটা হওয়ার কারণে আমি যে কোনো একটা পার্টিকুলার জায়গায় আমি এগ বয়েল বা পোচ করেও নিতে পারি। আর পরে এই ট্রেগুলো ধুয়ে নিলেই হয়ে যায়, কোনো সমস্যা হয় না, খুব সুন্দর সব কিছু হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট এগ পোচ হয়েছে। এই প্রোডাক্টটি আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তো আপনারা ওখান থেকে বাই করতে পারেন। ওদিকে ওদের 3 জনের জন্য 3টে ডিম পোচ করেছিলাম, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। বিজয়ও খেয়ে বেরিয়ে যাবে একটু পরেই। আর ওদিকে আমার কাজের দিদিও চলে এসেছে। তো কাজের দিদি ঘরটা মুছে দিয়ে গেলে আমি তারপরে স্নানটা করে নেব। এদিকে আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে তারপরে আমি এখন করব ব্রেকফাস্ট। তবে তার আগে স্যারের জন্য 1 কাপ চা করে দিচ্ছি। স্যারের জন্য 1 কাপ চা আর আমার নিজের জন্য 1 কাপ চা করে নেব। তো স্যারকে লিকার চা দিই, উনি লিকার চাই খান। আর এদিকে আমার জন্য 1 কাপ দুধ চা, আর তার সঙ্গে এই যে চিড়ের পোলাও ছিল তো সেটাই নিয়ে নিয়েছি। আজকে চিড়ের পোলাওটা খেতে এত ভালো হয়েছিল, সবাই ভীষণ প্রশংসা করছিল। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, এখন অনেকটাই বেলা বাজে। ওদিকে ব্রেকফাস্ট সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো দুপুরে রান্না করব, এখন 12টা পার হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে দুপুরে একদম সিম্পল রান্না করব, খুব বেশি রান্না করব না। তো আজকে একটু ভেজ ডাল করব। যদিও আমি খুব বেশি পদ রান্না করিও না, 1 থেকে 2 পদই করি, আর সেটা দিয়েই আমাদের খুব ভালো খাওয়া হয়েও যায়।
আর সত্যি কথা বলতে বেশি পদ রান্না করলে না তারপরে ফ্রিজে রেখে রেখে 2-3 দিন ধরে খেতে হয়। আর আমরা যেহেতু বাসি তরি-তরকারি খাই না, সেই জন্য যা রান্না করি, যতটুকু রান্না করি একদম টাটকা টাটকাই রান্না করে খাই। আসলে বেশি পদ রান্না করলে দেখবেন একটু আধটু তরি-তরকারি থেকেই যায়। আর খাবার নষ্ট করতে কেউই পছন্দ করে না। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে বাসি তরি-তরকারি কোনোদিনও আমরা খাই না। যে কারণে আমাদের সেই অভ্যাসটা নেইও। যাই হোক, ওদিকে ডালটা ভেজে ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে যে একটু ভাজা মশলা করব, যেহেতু ভেজ ডাল করব, তো একটু ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে নিয়েছি। তো ওটাকে একটু গুঁড়ো করে নেব পরে। এর আগেরবার যখন ভিডিওতে ভেজ ডাল করা দেখিয়েছিলাম, অনেক কজন আমাকে কমেন্ট করে বলেছিল নেক্সট দিন করলে একটু ডিটেলসে দেখাতে। তো ভাবলাম আজকে যেহেতু করছি একটু মুখে বলেই দিই। তো প্রথমে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে যে ভেজ ডালে দেওয়ার জন্য সবজিগুলো কেটে রেখেছিলাম ধুয়ে, তো সেগুলোই ভেজে নেব। তো প্রথমে গাজর আর ফুলকপিটা দিচ্ছি, কারণ এই দুটো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে। তো 1-2 মিনিট এটা একটু ভেজে নিয়ে তারপরে বিনস রয়েছে, তো বিনসটাকেও দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। তবে ভেজ ডালে দেওয়ার মতো আজকে আর ঘরে পনিরটা নেই। ভেজ ডালের মধ্যে পনির দিলে অনেক ভালো খেতে হয়, মানে ভেজ ডালের টেস্ট দ্বিগুণ হয়ে যায়, খুব ভালো খেতে হয়। তবে আজকে যেহেতু বাড়িতে নেই, তো সেই জন্য আর দিতে পারলাম না। আর এই যে মটরশুঁটিগুলো আমি ডাইরেক্ট ডালটা যখন সেদ্ধ করছিলাম, মানে সেদ্ধ করে জল দিয়ে যখন ফোটাচ্ছিলাম, কাঁচা লঙ্কা আর মটরশুঁটিগুলো ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। আসলে মটরশুঁটি তেলের মধ্যে দিলে না খোসার থেকে বেরিয়ে আসে আর ছিটকে ছিটকে যায়। সেই কারণেই মটরশুঁটিটা আমি তেলে আর ভাজি না, একেবারে ডালের মধ্যেই সেদ্ধ করে নিই। আর এইভাবে করলে মটরশুঁটিগুলো একদম দানা দানা থাকে আর নরম থাকে, খেতেও ভালো লাগে। আর দেখবেন ভাজলে পরে তেলে কেমন একটা ছিবড়া ছিবড়া হয়ে যায়, আমার কাছে পার্সোনালি তাই মনে হয়। যাই হোক, ওদিকে সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, তারপরে একটু আদা গ্রেট করে দিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, আর লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব এবার। ওদিকে আমার ডালটাও ফুটে উঠেছে, আর এদিকে এই যে সবজিটা মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়েও নিয়েছি। এবার ডালটা আমি অ্যাড করে দিয়ে একটু বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর এদিকে রান্না করতে গেলে ওভেনের ওপর যে কতবার সব তরকারিগুলো ছিটে ছিটে পড়ে, দেখতেও বাজে লাগে, আর আমাকে যে কতবার এখানে মুছতে হয় তার নেই ঠিক। এদিকে ডালটা 3-4 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপরে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, মানে জিরে আর ধনেটা রোস্ট করে যেটা গুঁড়ো বানিয়ে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিয়েছি। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এর মধ্যে পনির দিতে চান ভেজ ডালের মধ্যে, তাহলে ভেজে ঠিক ডালটা সোমবারা দেওয়ার 1-2 মিনিট পরে দিয়ে দেবেন। যাই হোক, এদিকে আমি একটু বেশি করে কিশমিশ দিয়ে দিচ্ছি, কারণ ভেজ ডালের মধ্যে কিশমিশ পড়লে খুব ভালো লাগে খেতে, বেশ মিষ্টি মিষ্টি লাগে। আর এর মধ্যে এমনিও একটু মিষ্টি দেবো আমি। আর তারপরে নামানোর আগ দিয়ে ঘি দিয়ে দেবো। তো চলুন, এদিকে আমার ভেজ ডাল রেডি হয়ে গেছে। আর এই ভেজ ডালের সঙ্গে গরম গরম শীতের বেগুন ভাজা আর এরকম ভেজ ডাল, তাহলে আর কিচ্ছুর প্রয়োজন পড়ে না, খুব ভালো খাওয়া হয়। ওদিকে রান্নার পরে রান্নাঘরটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ভাত ডাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে। ওদিকে বিজয় এখনো আসেনি, ওর আসতে একটু লেট হবে। তো বাবু বলল মা আমাকে খেতে দিয়ে দাও, তাই ভাবলাম তাহলে বেগুনগুলো এখন ভেজে নিই। আসলে বেগুনগুলো এতক্ষণ ভাজিনি, কারণ বেগুন গরম গরম ভাজলেই ভালো লাগে খেতে। বেগুন ভাজা ঠান্ডা হয়ে গেলে খেতে একদম ভালো লাগে না। তো চলুন আগে বাবুকে খেতে দিয়ে আসি, তারপরে বিজয় এলে আমি আর বিজয় খেয়ে নেব। আমি অনেকটা লেটে ওই চিড়ের পোলাও খেয়েছি, তো আমার পেটটা বেশ ভরাই রয়েছে। তো সেই কারণে আমি এখন আর খাবো না, বিজয় আসলে আমি বিজয়ের সঙ্গে একবারেই খেতে বসবো। ওদিকে বাবু বলল বেগুন ভাজার পাশাপাশি আমাকে একটু বড়ি আর পাঁপড় ভেজে দাও। সেই জন্য ওকে আবার একটু বড়ি আর পাঁপড় ভেজে দিয়েছি। আর এই বড়িগুলো হচ্ছে হাতে বানানো বড়ি, আর বড়ি ভাজা খেতে আমার কাছে তো দুর্দান্ত লাগে, আমার ছেলেও বেশ ভালো খায়। তার পাশে এখানে একটু আমের আচারও দিয়েছি। আমার ছেলে আজকে এত তৃপ্তি করে খেয়েছে, এমনিতেই ভেজ ডাল ওর খুব পছন্দের। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।